আমারে দেখ খেলাম নাই, আমার খেলা দেখো ভাবতাছো দেখবা খালি খালি, দেখলে দেখবা তুমিও মারছো হাতে। Vlog 1. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। তো গাইস, আজকের ব্লগটা কি নিয়ে সেটা তো আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পারতেছেন। তো আমি আবার বলে দেই, আজকের ব্লগটা হচ্ছে আমাদের স্কুলের সিনিয়র ভাইদের সাথে একটা ফুটবল ম্যাচ আছে। তো সেখানে আজকে খেলা, তো সবাই আমার সাথে থাকেন আর খেলাটা সবাই দেখেন। এদিকে মাঠে যাওয়ার জন্য আমি আমার বন্ধু পুরাই রওনা দিয়েছি। তো সবাই আমাদের সাথে থাকুন আর ফুল ভিডিওটা দেখেন। তো দেখতে অনেক মজা পাইবেন, আশা করি ভিডিওটাতে অনেক মজা আছে। আশা করি সবাই অনেক মজা পাবেন সবাই ভিডিও। তো গাইস, আর বেশিক্ষণ নাই আমাদের মাঠে যাইতে। তো এইদিকে আবার আমি ভাবলাম যে পিছের ক্যামেরা দিয়ে দেখাইতেছি, একটু আমাকে সামনের ক্যামেরা দিয়ে না দেখাইলে কেমন দেখা যায়। তো গাইস, বলতে বলতে চলে আসছি মৌলবাজার। তো আমাদের মাঠে যাইতে আর বেশিক্ষণ লাগবে না। এই তো দেখতে দেখতে আমরা চলে আসি প্রায় আমাদের স্কুলের গেটের সামনে, যেটা বড়কোটা স্কুল হাই স্কুল। আমাদের এইখানে খেলা হবে, স্কুল মাঠে খেলা হবে। তো গাইজ, দেখতে দেখতে প্রায় আমরা মাঠের এদিকে চলে এসেছি। তো এদিকে আবার আমাদের সব প্লেয়ার আমাদের জন্য বৈশা ওয়েট করতেছে। তো আমরা এসে তাদের সাথে দেখা করলাম, একটু আমাকেও দেখাইলাম। এদিকে আবার আমরা চলে যাইতেছি আমাদের ডিসে হওয়ার জন্য। তো ডিসে হওয়ার জন্য আমাদের স্কুলের ভিতরে চলে এসেছি। এই জায়গায় আমরা ডিসে হবো। তো সবাই আমার সাথে থাকেন আর পুরো ভিডিওটা দেখেন। এদিকে আবার আমার ফ্রেন্ডরা বলতেছে আমাদেরকেও নিয়ে। গাইস, এদিকে আবার আমি ডিসাব হওয়ার জন্য আইসা পড়ছি। এদিকে আমি আর আমার বন্ধুটা ডিসাব হইতেছি, আর তারা আগেই ডিসাব হয়ে গেছে। তারা এতক্ষণ আমাদের জন্য ওয়েট করছে। তো দেখতে দেখতে অনেকক্ষণ আমরা অনেক লেট করে আসছি। আমাকে বলা হয়েছে একটার দিকে, আমাকে বলা হয়েছে যে বন্ধু খেলা আছে আয়। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম কার খেলা, কয় আমাদের স্কুলের সিনিয়র ভাইদের সাথে। তো আমার আসতে লেট হওয়ার কারণে তো খেলা এত লেট হইতেছে। তো গাইজ, সবাই আমাদের সাথে থাকুন। ভিডিওটা একটু বড়, ভিডিওর মধ্যে সব কিছুই দেওয়া আছে, সবাই সব কিছুই দেখতে পারবেন। এদিকে আবার আমার ডেসেবা প্রায় শেষ। তো আর কতক্ষণ পরে আমরা মাঠে নাইমা যাবো, সবাই আমার সাথেই থাকুন। ভালো ক্যামেরাম্যান ছিল না, তাই ভিডিও ভালো হয় না। আপনারা দোয়া করেন নেক্সট ভিডিওতে আরো ভালো কিছু দেব, আরো ভালো ক্যামেরাম্যান থাকবে। সবাই আমার সাথে থাকেন আর আমাকে সাপোর্ট দেন, আমি যেন ভালো ভালো ভিডিও করতে পারি। তো এদিকে আবার আমি মাঠে যাওয়ার জন্য আসছে যে আমরা বার ওইবার নিচে। তো আমি মাঠে দিয়ে না যেয়ে আমি সাইডে দিয়ে যাইতেছি। তো গাইজ, ফাইনালি আমরা মাঠে চলে এসেছি। তো মাঠটা অনেক সুন্দর ছিল, বাট মাঠে অনেক গাছা ছিল। তো এদিকে দেখতে দেখতে আমি মাঠে চলে এসেছি। আর এদিকে আবার আমরা মাঠে নেমেছি। গাইজ, সরি, মাঠে নামার ফুল ভিডিও দিতে পারিনি, কারণ ক্যামেরাম্যান ছিল না। আমি আর আমার বন্ধুটাই গেছি। তো আমরা দুইজনেই খেলছি, তাই ক্যামেরাম্যান পাই নাই। আর আমার কোনো ছোটো ভাই বাদারও নিতে পারি নাই, কারণ তারা বলছে আমার 1টা বাজে। তো তাদেরকেও বলা হয় নাই, তাই আর ক্যামেরাম্যানও আমার ছিল না। তো যতটুকু পারছি ততটুকুই দিচ্ছি। গাইস, সবাই সাপোর্ট করেন যেন নেক্সট ভিডিওতে ভালো কিছু দিতে পারি। তো আমার বন্ধুটাও অনেক ভালো খেলছে আর ও অনেক ভালো ডিফেন্স করে। গাইস, হাফ টাইমের আগের ভিডিওটা দিতে পারিনি, কারণ ওই সময় ক্যামেরাম্যান ছিল না। পরে ক্যামেরাম্যান একজন আসছে। তো ওই ক্যামেরাম্যান না, কিন্তু করে দেওয়া ভিডিও করাইছি। আমার একটা ফ্রেন্ডের সাথে আসছে, করে দেওয়া ভিডিও করাইছি।
তাই ওর আগের ভিডিওগুলো দিতে পারিনি। তো আমাদের গোল আগে 2টা হয়ে গেছে। আর তো এই জায়গায় আমি হাঁটতে হাঁটতে যাইতেছি বল করার জন্য। এদিকে একটা ফাউল ছিল, তো ফাউলটা আমি করার জন্য যাইতেছি। তো ফাউল করা শেষ, কিন্তু এদিক দিয়ে ভিডিও দেয় নাই। তো এদিকে আবার হাফ টাইমের পরে সব বল আমাদের পাই ছিল। আমাদের সবগুলা প্লেয়ারই ভালো খেলছে, মোটামুটি সবাই ভালো খেলছে। এদিকে আবার একটা হ্যান্ডবল হয়েছিল বাড়ির সামনে, তো বলটা করার জন্য আমি গেছি। তো বল বাড়ির কাছে নিতে পারি নাই, এদিকে প্লেয়ার ছিল, তো তারা কাট দিয়ে বল রেখে দিয়েছিল। এদিকে আবার আমি আইসা পড়ছি গোলদার পরে ডিফেন্স, এদিকে আমিও ডিফেন্স করতেছি। তো আলহামদুলিল্লাহ আজকের ম্যাচটা অনেক ভালো খেলছি, আর সবাই অনেক ভালো খেলছে, মোটামুটি সবাই ভালো খেলছে। আর আমাদের গোল হয়েছিল 3টা, হাফ টাইমের পরেও গোল হয়েছে 2টা, হাফ টাইমের আগে হয়েছে 1টা। ফুটবল খেলা মানেই তো আনন্দ বিনোদন, কিন্তু এই জায়গায় আবার একটা ছোটখাটো একটা ঝামেলা হচ্ছে। তো এই ঝামেলার ভিতরে সবাই গেছি। ঝামেলাটা মোটামুটি ছোট না, এমনি মারামারি পর্যায়ে গেছে। তো ফুটবল মারামারি হইবই, এটা স্বাভাবিক, এটা হবেই, এটা স্বাভাবিক, এটার বলার কিছু নাই। তো বড় সিনিয়র ভাই কিছু বলতেও পারি না। তো বাড়ির সামনে আমরা আরেকটা হ্যান্ডবল পাইছি, তো এটা আমি করার জন্য গেছি। তো হ্যান্ডবলটা পাইছি আমরা ডিবক্সের একটু বাইরে, তো শটটা আমি নেওয়ার জন্য গেছি। তো শটটা নিলাম, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, বাট কিপার সেভ দেওয়া লাগছে, কিপার সেভ দিছে। দেখতেই তো পারতেছেন ওরা আমাদের সাথে কি রাশ করতেছে, বাট সিনিয়র ভাই তো কিছু বলতে পারেনি। আমাদের আবার ফ্রেন্ডলি ম্যাচ, তো তাই কোনো রেফারি নাই, তাই কিছু করা যায় না। রেফারি নেই, রেফারি থাকলে কিছু একটু হইতো। এইদিকে আবার আমার পায়ে বল হয়ে গেছিল আমাকে রাশ করার জন্য, আমাকে ট্যাগেল দিয়ে ফালাই দেওয়ার জন্য। তো আমিও ওকে চান্স দিই নেই, ওকে আমি উল্টা দিয়ে দিচ্ছি মাইর। এদিকে আবার খেলার মাঝখান দিয়ে আমি কন্ট্রোলিং করতেছি, ডিবলিং করতেছি, কারণ টাইম নষ্ট করতে হবে। আমাদের 3 গোল আছে অলরেডি, তাই টাইম নষ্ট করতে হবে। আর এইদিকে আমিও আমার বন্ধুকে একটু শিখাই দিলাম যে বন্ধু টাইম লস কর, কারণ আমাদের গোল আছে 2টা। তো আমরা এইদিকে একটু মজা করে টাইম নষ্ট করলাম। তো গাইজ আমি আপনাদেরকে তো আগেই বললাম যে ক্যামেরাম্যান নাই, তাই ভিডিও এত একটা ভালো হয় না। তো নেক্সট ভিডিও আরও অনেক ভালো করার চেষ্টা করব, সবাই আমাকে সাপোর্ট করেন। তো গাইজ আজকের ব্লগটা এতটুকুই, আমি এই ফার্স্ট ব্লগ করতেছি, সবাই আমাকে সাপোর্ট করেন। তো আমি যেন আরও অনেক দূর এগিয়ে যেতে পারি, আর ভালো ভালো ব্লগ করতে পারি, আপনাদের মাঝে অনেক ভালো ভালো ব্লগ দিতে পারি। তো লাস্ট পর্যায়ে ভিডিওগুলো দিতে পারি নাই, কারণ ওই ক্যামেরাম্যান ওই ভিডিও করে নেই, তো সেটার জন্য চড়ে। আর নেক্সট ভিডিও আরও ভালো হবে ইনশাল্লাহ, সবাই আমাকে সাপোর্ট করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।